বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও বাবাজি এগিয়ে যায়। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীর প্রেমিক হয়ে মরতে চাই। কি গো, ঠিক না? আমরা নবীর প্রেমিক হয়ে মরতে চাই। আজকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই জালসা শুনতে ভালো লাগে না বাবাজি, জান্নাতি বাগানে বসতে ভালো লাগে না। দেখবেন যার দিলেতে নবীর মোহাব্বত আছে বাবাজি, তারা কিন্তু জান্নাতের বাগান থেকে উঠবে না। কি আর যাদের দিলে মোহাব্বত নাই তারা বাবাজি জান্নাতের বাগান থেকে উঠবে। আমার মা খালারা হয়তো কিছু কিছু মা বোন আছে, চল রে বাবু আমাদের জালসা শুনে হলে বাড়িতে যাই, কিন্তু বাবাজি এই যে আমাকে আজকে নিয়ে এসছেন মুর্শিদাবাদ থেকে আজিজুল আলিউল আলিউল বাবার নামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলিউল বাবার নামে 2000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ গো আলিউলের যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2000 টাকা দিয়েছে, ধরে আসছে না 500 টাকা না দিয়া না বাবা সুলতানা সুলতানা দিয়েছে 500 টাকা। তারপরে কপি খাতুন দিয়েছে 500 টাকা। তারপরে শাহানাজ দিয়েছে 500, শাহানুর 500 টাকা। তারপরে আকশিরা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যে মহিলাগুলো নাম দিয়ে লিখে দিয়ে গেছে, আল্লাহ যারা 500 করে দিয়েছে, আল্লাহ গো যদি বিয়ে হয় তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও, আর যদি বিয়ে না হয় তাদের কপালে একটা সুন্দর স্বামী মিলাইয়া দিও, মদ মাতাল ছাড়া। নাকি বলছে জি, জানা 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীরা। সালেমন দিয়েছে 1000 মহিলাদের মধ্যে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সালেমন বাবা তিনি দিয়েছে 1000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ ওই মহিলাকে আল্লাহকে জান্নাতি বানিয়ে নিন। 1000 টাকা দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মুসলমান সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই, ও ভাই আসুন রে ভাই, আমরা একটু মন দিয়ে ওয়াজটা শুনি, কিন্তু মায়েদেরকে বলবো মা একটু যদি পারেন চটাচট করে দান করবেন, যেহেতু কবরের উপলক্ষে জানছো, যেই কবরে আপনাদের কবরে ছাগল ঢুকে যাচ্ছে, কবরের ভিতরে কত গরু ঢুকে যাচ্ছে, সেটা পাঁচির দেওয়ার লেগে নাকি পাঁচির দেওয়ার জন্য ও মা কালা এই কবরে সারা জীবন থাকতে হবে রে মা। এই বাড়ি ঘর কদিনকার বাড়ি ঘর, দুতলা বাড়ি করেছেন, তিনতলা বাড়ি করেছেন, মরে গেলে পরে বেটারা বাবা কাপড় পরিয়ে কবরে শুইয়ে দেবে। ছেলেদেরকে 3 খানা কাপড়, মহিলাদেরকে 5 খানা কাপড় পরিয়ে কবরে শুইয়ে দেবে। ও মা তোমার কবরটাকে পাকা করো, আর কবরটাকে ঘেরাও করার জন্য মাগো মা এর জন্য টাকা চাওয়ানো হতেছে। ও ভাইরা যুবকেরা ও সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই, সারা নবী মোহাব্বত করবে তারাই বাবা জান্নাতি হয়ে যাবে। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। চলুন বাবা যে একটু মায়ের ওয়াজ শোনাই, কি শুনতে রাজি আছেন? জি জি। এই এই যা দাঁড়িয়ে আছো এখানে বসো না সামনে, ওই যারা রাস্তা, ওই তোমরা যারা উপরে বসে আছো তারা একটু বসো না ভাই। জি, যদি ওয়াজ শুনেন তো শোনাবো, না পরে এখনই শেষ করে দেবো, নাকি বলছেন গো? খানো খাই বলে লাভ হবে না, যেহেতু মানুষজন এইখানে ওখানে ছিটে ছিটে বসে আছে। হ্যাঁ, একটু বসলে খুব ভালো হয়, কেননা বক্তার সামনে মানুষজন বসে থাকলে ওয়াজ করতে ভালো লাগে। তাই মায়েদেরকে হলো মা বোনেরা আপনারা উঠাউঠি করেন না, আপনাদের জন্য স্পেশাল 4টা মশলা লেগে যাচ্ছে। জি, মশলাটা হচ্ছে এটাই, মশলাটা হলো এটাই যে মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না, তারপরে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না, মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না, মহিলাদের কি যেন কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না, মহিলাদের স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না,
জি জি এই মশলা আমি দিয়ে যাব। জি, তাহলে জি, থেকে জি। বলছি মা বোনেরা একটু বেশি বেশি করে দান করেন, আর আপনাদের জন্য স্বামীর টাকা চুরি করে জায়েজ করে দেবেন, কি বলছে, জি জি যেন বেশি করে টাকা চুরি করতে পারেন। হ্যাঁ, বেরাদ ইসলাম, যাই হোক, এই মা বোনদের মশলা আমি নিয়ে এসেছি। মায়েদেরকে বলে যারা শেষ পর্যন্ত শুনবে তারাই পাবে এই মশলা। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। সালেব শেখ 500 টাকা দিয়েছে বাবার নামে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া সালেব রাসূলুল্লাহ, দিয়েছে 500 টাকা বাবার জন্য। জিন্দাবাদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবা যে আমিন মুসলমান। সুম্মা আমিন। আর কোন ভাই থাকলে যে চড়াচড় করে দিবেন, আমি ওয়াজের দিকে গেলে কিন্তু আর আদায়ের দিকে যাব না। জি, একটু চড়াচড় লেছেন। আপনারা ভাবছেন যে ওয়াজ হবে না, আরো 1-1 ঘন্টা ওয়াজ হবে না, কি বলছেন? জি, ইনশাআল্লাহ হবে। তাই মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনারা কেউ দুঃখ কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ লাস্টে বেলা আপনাদের জন্য যে কটা মশলা বললাম ইনশাআল্লাহ বলে দিয়ে যাব। কোনো টেনশন করবেন না, একটু কিন্তু দিতে হবে, একটু বেশি করে দিতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশি বেশি করে মশলা দেবো। কি নাম? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল করে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল শেখ মার জন্য 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে আল্লাহু আকবার। আবুল শেখ দিয়েছে মায়ের জন্য 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন ইনশাআল্লাহ। এদিন আরেকজন চাচা আমার দিয়েছে, কি নাম? তরমুজ আলী, হরমুজ আলী, আমাদের তরমুজ আলী দেখা যায়। হরমুজ আলী 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তাআলা দানকে কবুল করে। জোরে বল আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। সৌরভ মায়ের নামে 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার উজরত করে বরকত দিন। কে নাম কি গো? বোতে ফতে গো, হ্যাঁ, বোতে খাতুন। হ্যাঁ, নাম গুলো যে কঠিন কঠিন নাম বলছে। বোতে খাতুন বাবা কার নামে দিয়েছে গো? স্বামীর নামে। শ্বশুরের নামে 500 টাকা দিয়েছে, বোতে খাতুন। সুবহানাল্লাহ, নাম হতে শুনতে খুব মজা লাগছে গো। 500 টাকা শ্বশুরের নামে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। যারা বলুন আমিন সুম্মা আমিন। বাবা যে যাই হোক, এবার আবার ওয়াজ শুরু হবে না, কি বলছেন? যে একটু আগে চলেছেন, এটা আগে আছেন, এই যে জায়গাগুলো ফাঁকা আছে একটু আগে চলেছেন না বাপ। ইনশাআল্লাহ মায়েদের ওয়াজ শোনাবো। একবার তো বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লেজেনা, লেজেনা খাতুন, এই নামগুলা পাই কি গো? যে লেজেনা, এর কোনো মানব শব্দ আছে কি? লেজেনা খাতুন দিয়েছে বাবার জন্য 500 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত। জিন্দাবাদ। লেজেনা খাতুন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। সাতান শেখ। জি, সুবহানাল্লাহ। আজকে কিন্তু নামের কিন্তু বাবা ভেবে শুনতে পেলেন, শক্ত মাটি দিয়ে উচ্চারণ করেছে কার নাম তো। সাতান, কার নাম ভোটন, কার খোদন। হ্যাঁ, এদিন সাতান শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ। আমিন। একটা কি আমিন। সুন্দর নাম নাই ও মা খালা, সবাই 500 করে দেন। তার নাম গেলে একটু জানি, আপনাদের এলাকার নাম গেলে কাদেরকে? আসলেমা, হ্যাঁ আসলেমা নামটা একটু ঠিক আছে। আসলেমা খাতুন তিনি দিয়েছে 200 টাকা, তার মানে আর বিয়ে হয়নি নাকি গো? আসলেমা খাতুন, তো খাতুন লাগবে কেন? বিবি লাগাবে, আসলেমা বিবি হবে নাকি? হ্যাঁ, আসলেমা খাতুন তিনি দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনি দানকে কবুল করুন। জোরে বলেন আমিন, আল্লাহ আমিন। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানাইয়া দিন, আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহ ভাবিন। তাই কো বলতেছে, আরে যাদের দিলে আছে নবী যাবে তারা
মদিনাতে আরে ওই মদিনায় গেলে পরে পাবো নবীর দেখা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আরে নবীর প্রতি দুরূদ পড়ে যাব আমরা মদিনাতে আরে নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় আমরা দেখব মদিনায় আমরা যাব মদিনায় আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বসরা নগরে বাবাজি একজন ইসমাইল বলে আল্লাহর নেক বান্দা ছিল। কোন গ্রামে? কি গো কোন গ্রাম বললাম? বাসরা নগরে বাবাজি একজন আল্লাহর নেক বান্দা ছিল, তার নাম হলো বাবা ইসমাইল। জোরে বলেন। আর ইসমাইলের একজন বিবি ছিল, তার নাম হলো বিবি মাহবুল। ও মা কালা আপনাদের ওয়াজ ধরেছি মাও, একটু মন দিয়ে শুনবেন, ঈমানটা তাজা হবে। মা জননীরাও ইসমাইলের একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি চারটি কন্যা সন্তান, কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। বিবি মাহফিলের ইসমাইলের বাবা যে পরস্পর তিনটি কন্যা হয়েছে, আর একটা গর্ভে আছে সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে বলা বিবি গো অলরেডি তো আমার তিনটা কন্যা হয়ে গেছে, চার নম্বর এখন মেয়ে হবে না পুত্র হবে, সেটা তো আমার জানার দরকার নাই, আমার তো দেখার দরকার নাই। আল্লাহ আমাকে যেটা দিবে তাতে আমি খুশি। আজকালকার মা বোনদেরকে দেখা যায়, আজকালকার কিছু যুবকদেরকে দেখা যায়, যদি বিবির প্রথম যদি পেটি হয় বাবা যে মুখ ব্যাকা হয়ে যায়। কি গো ব্যাকা হয় না? প্রথম যদি বেটি হয় মুখ ব্যাকা হয়ে যায়। আমি বলবো ভাই, তোমার প্রথম যদি বেটি হয় আপনি ভেবে নেবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত দিতেছে। সুবহানাল্লাহ। প্রথম যদি সংসারে বেটি আসে কত দুঃখ করে, কত বেদনা করে, কিন্তু ভাইকে বলবো ভাই, বেটি যদি জন্ম নেয় তাইলে জেনে নেবেন আপনার বাড়িতে রহমত বর্ষিত হতেছে। আর কিছু যুবকের আসলে বাবা বেটি হলে মিষ্টি খাওয়াই না, বেটা হলে মিষ্টি খাওয়াই। কি ঠিক না? আমি ভাইকে বলবো ভাই, ও ভাই বেটা হলে মিষ্টি খাওয়েন না, বেটি হলে মিষ্টি খাওয়েন। মানে বাপ বেটা হলো মানে বেটা নয়, বেটা নয় বাবাজি, বেটা বেটা। আর বিটি যদি সঠিক হয় বাবাজি, বিটির ওসিলা দিয়ে জান্নাতি হওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে ইসমাইলের একটা নয়, দুটো নয়, বাবাজির তিনটা কন্যা হয়ে গেছে। আর একটা বিবি মাহফিল গর্ভেতে আর একটি সন্তান আছে রে বাবা, আর একটি সন্তান আছে, আর একটি সন্তান আছে। বিবি মাহফিল নিজের স্বামীকে বলছে, ওগো স্বামী আমার, আজকে আমার গর্ভেতে কি বাচ্চা জন্ম নেবে, আমার বাচ্চার ডিবি জ্বালার মতো কোনো তেল নাই, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। স্বামী গো বসরা নগরে যান, বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। এদিকে ইসমাইল বলছে বিবি, ও বিবি তবে শোনো গো, শোনো বিবি গো, আমি তেল কারে কাছে ধার নেব না, হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে হাত পা দেবো। জোরে বলেন। তুমি দিবা না? কখন?
কুলি খাতুন দেয়া যায় 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো কুলি খাতুন দেয়া যায় 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাবাও, ইসমাইল বলছো ও বিবি, বিবি গো আমি বাদশার কাছে তেল ধার করব না। বিবি মেহফিল বলছে ও মা কালা এদিকে মন দিয়ে ওয়াজটা শুনেন, আপনাদের ওয়াজ। বিবি মেহফিল বলতেছে, বলে স্বামী গো আপনি বাসরা নগরে গিয়ে তেল ধার করে নিয়ে আসেন, কারণ আমার গর্ভে থেকে আজকে বাচ্চা জন্ম নেবে, বন্ধ করে আমার বাচ্চাকে জন্ম দেব না, দেব না, দেব না। আপনি জলদি করে যান, যাওয়ার পরে বাসরা নগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল এক পা দুপা করে যখন বাবা যায়, যেতে 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 বাবা বাসরা নগরে যখন পৌঁছে গেল, বাদশাকে বলছে ও বাদশা একটু তেল ধার হবে নাকি? বাদশা বলছে, বাবাজি মনে মনে বাদশা চিন্তা করলো, এটা তো ইসমাইল, একে তেল ধার দিলে পরে তেল পাওয়া যাবে না। ইসমাইল এত গরিব, এত গরিব। বাবাজি বাদশা মনে মনে চিন্তা করছে, একে তেল দিলে পরে তেল পাওয়া যাবে না, না 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 আমি তেল ধারে কে দিব না। ইসমাইল বলছে গো বাদশা, ও বাদশা আমাকে তেল ধার দাও, আমার বিবির গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, তেল যদি না পায় অন্ধকারে জন্ম নেবে। বাচ্চা বলে তেল ধার দেওয়া হবে না, হবে না, হবে না। ইসমাইল আরেকটা বাড়িতে গেল, যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরা ওই বাড়িতে গিয়া তেল ধার দিল না। আরেকটা বাড়িতে গেল, তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, ইসমাইল বাবাজি এক নয় দু নয়, বাবাজি মুসলমান 10 খানা বাড়িতে গেলেন, ইসমাইলকে কেউ যেন তেল ধার দিল না। ইসমাইলকে কেউ যেন বাবা তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, ইসমাইল মন খারাপ করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে। এদিকে বিবি মেহফিল বলছে, স্বামী গো, স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে স্বামী গো আপনি কি তেল নিয়ে এসেছেন নাকি? ইসমাইল চোখের পানি ফেলে বলছে, বিবি আমাকে কেউ তেল ধার দিল না, তেল ধার দিল না। এদিকে ইসমাইল বলছে, বিবি চিন্তা করো না, চিন্তা করো না, যার দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ আছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এই সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার ও সোনা মানিকেরা, এদিকে ইসমাইল বাবাজি নিজের হুজরাতে চলে গেল, নিজের ঘরে চলে গেল। বাবাজি সারাদিন নামাজ পড়লো, এশার নামাজ পড়ে, বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবির জন্য একটু তেল আনতে গেলাম, একটু আলা জ্বালাবার জন্য, বাদশাহ তেল ধার দিল না। ইসমাইল বাবা কি করেছো মা কালা, শুনে যান রাতের বেলায় মা জাননীরাও, ইসমাইল কি করেছে, বেরাদার নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। নবীর প্রতি দুরূদ পড়তে 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 ওগো মা কালা ইসমাইল জানো যাই নামাজে ঘুমায় গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমিয়ে যাব, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, যাই নামাজে ঘুমিয়ে গেছে, স্বপ্নেতে আমার নবীর সঙ্গে দিদার করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোর হবে না? সুবহানাল্লাহ। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। মর্জিনা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মর্জিনা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো মর্জিনা নামেতে আল্লাহ ছিল
200 টাকা দিয়ে গেল। আল্লাহ গো মর্জিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম ও মা ফাতেমার মতো নারী বানায় নেন। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও, ইসমাইল আমার নবীকে স্বপ্ন দিদার করতেছে, তাই কই বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, জোর বলেন সুবহানাল্লাহ। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল স্বপ্নতে নবীর সঙ্গে দিদার করতেছে। আমার নবী বলতেছে গো ইসমাইল দুঃখ করো না, কষ্ট করো না। আমার নবী বলতেছে গো ইসমাইল তুমি বাসরা নগরে গেছিলে বাচ্চার কাছে তেল ধার করার জন্য, বাচ্চার কাছে গেছিলে তেল ধার করার জন্য, তোমাকে বাচ্চা তেল দেয় না, তেল দেয় না। বলো গো নবী গো আপনার সঙ্গে স্বপ্নে দিদার হলো, আমি জান্নাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা বাবাজি ইসমাইল বলতেছে নবী গো আমি কোনো দুঃখ করি নাই, কষ্ট করি নাই, নবী গো আপনাকে স্বপ্নই দিদার করেছি, আমার নসিব খুলে গেছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলা তো ইসমাইল বাবাজি কি করলো, বসে বসে নবীর প্রতি দুরূদ পড়তেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো ইসমাইল, ইসমাইল তোমার বিবির গর্ভে আরেকটা কন্যা সন্তান জন্ম নেবে। জোরে বলে কি সন্তান? ইসমাইলের বিবির কটা বাবাজি কন্যা হয়েছিল? কটা? 3টা। আবার গর্ভেতে যেটা আছে আমার নবী মুস্তাফা বলতো যোগ ইসমাইল 4 নাম্বারটাও হবে কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো ইসমাইল 4 নাম্বার হবে তোমার কন্যা, ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? হযরতে রাবিয়া। হযরতে রাবিয়া বছরে ও মা খালা নামের শতকাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। কি হবে? নামের শতকাল কিয়ামতের মধ্যে জান্নাত যাবে। আর এখনকার বাবা নাম দেখেছে, কার নাম বল্টু, কার নাম জন্টু, কার নাম বাতাস, কার নাম ঋতুকন্যা, এই তো নাম। কি গো ঠিক না? দেখেন একটা ফ্যামিলিতে বাবা যে সন্তান হয় আর মারা যায়, সন্তান হয় মারা যায়, তো যখন সন্তান হয় মারা যায় তো একটা হুজুরের কাছে গেছে, মৌলভী স্যারের কাছে, বলো মৌলভী সাহেব আমার একটা বেটা হয়েছে, তো কি নাম রাখবো? তো মৌলভী সাহেব বলছে এক কাজ করেন আব্দুল সাত্তার রাখেন। এত বড় নাম রাখা হয়, শর্টকাটে নাম রাখেন। তো ঠিক আছে তাই হবে। তো মৌলভী সাহেব বলছে যে তাহলে হাদিসি নাম লিবা না শর্টকাটে নাম লিবা? বলছে হ্যাঁ শর্টকাটে নাম বলেন। শর্টকাটে নাম তো মৌলভী সাহেব ধরছে যে কি নাম দিয়ে কি নাম, এক কাজ করেন আপনার এই বেটার নাম রাখেন পচা। কি বললো? একটা বেটা হয়েছে, নাম কি রাখবে? আব্দুর রহমান, আব্দুল সাত্তার রাখলো না, শর্টকাটে নাম রাখেন যেন 2-3 অক্ষর নাম হয়। তো বলছে এক কাজ করে আপনার নাম পচা রাখেন, আপনার বেটার নাম পচা রাখেন। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, আবার মৌলভী স্যারের কাছে। মৌলভী সাহেব জানে যে এত বড় নাম পছন্দ না, তার একটা কাজ করি এর নাম ছিড়া রেখে দিই, জান আপনার এই বেটার নাম ছিড়া রাখেন। যখন ছিড়া রেখে যে আবার কিছুদিন পর আর একটা বেটা আবার মৌলভী সাহেবের কাছে গিয়ে বলছে মৌলভী সাহেব আর একটা বেটা হয়েছে, কি নাম রাখবো? তো বলছে এক কাজ করো
একটা বেটার নাম পচা রাখা হলো, একটা বেটার নাম ছিঁড়া রাখা হলো, তো আর একটা বেটার নাম ফুটে রাখেন। কি নাম? ফুটে। আবার তার সন্তান হয়েছে 4 বছর পর, আর একটা সন্তান। মৌলভী সাহেবের কাছে গেছে, মৌলভী সাহেব কি সন্তান নাম রাখবো? তো বলছে এক কাজ করেন, এই বেটাটার নাম লাঠি রাখেন। তাহলে 1 নম্বর কি নাম? পচা, পচা, ছিঁড়া, শিরা, তারপর ফুটা, লাঠি। 4 বেটার নাম 4টে রেখেছে। ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা আছে, মানে 4 ভাইয়ের একটা বোন সুন্দরী। আর দেখবেন যে বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকবে না, তো বিয়ের খবর কিন্তু তাড়াতাড়ি আসে। কি আছে না গো? অনেক জিজ্ঞাসা করে, একটা কাউকে যদি দেখতে পায় ভালো সৌন্দর্য, আগো ভাই এই বিটিটা কার বিটি গো? অমকর বিটি, ওই তমকর বিটি, বলে কি বলে না? তো দেখবেন যেই বাড়িতে বেশি সুন্দরী মেয়ে হয়, তবে সেই বাড়িতে আপনার বিয়ের বাবা খুব খবর যায়। তো ওই বাড়িতে বাবা যে তার একটা বোন ছিল, তো দেখতে খুব সুন্দর। তো একদল কুটুম এসেছে মেয়েটাকে দেখার লেগে। এদিকে বাপ বিটি থেকে বেটা থেকে ডাকছে, বলে বেটারা তোমরা রেডি আছো তো? এই কুটুম এসেছে আমার বিটিকে দেখার লেগে। তো বাপ কুটুমেদের সামনে বেটাদের নাম করে ডাকছে, এই ছিড়া সপলি। কুটুম হচ্ছে, হ্যাঁ রে, আমাদেরকে লাস্ট পজিশন ওই ছিড়া সবে বসতে দিবে, বুঝলেন না? মনে মনে ভাবছে যে হ্যাঁ রে, আমাদেরকে ছিড়া সবে বসতে দিবে। হ্যালো, আবার কিছুক্ষণ পর আরেকটা বেটাকে ডাকছে, এই পচা নাস্তা নেই। আরে এই কুটুম তো ভালো হবে না, পচা নাস্তা। ওরা তো জানে না যে বেটার নাম পচা, জানে গো? না, জানে না। এই কুটুম তো ভালো হবে না। আবার কিছুক্ষণ বলছে, এই ফুটিয়া গেলাস নেই। এরা বলছে, হ্যাঁ রে, এই ফুটিয়া গেলাসে পানি খেতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। 4 নম্বর বেটা ডাকছে, এই লাঠি। যখন লাঠি বুড়ে ডাকাছে, এরা মনে মনে ভাবাচ্ছে মনে আমাদেরকে লাঠিতে পিটবে। এরা কি করছে, বাজে তোর তুল টুপি পল্প গটি এলে মারা আছে তোর। এদিকে মেয়ের বাবা, এই তোমার হাতে কি হলো? এই আপনার বিটির সঙ্গে বিয়ে দিব না। বলে কেন? বলে আপনারা পচা নাস্তা দিবেন, ছিঁড়া সহ বসতে দিবেন, ফুটে গেলে সে পানি খাবেন, আমার লাঠিতে মারবেন। আপনার সাথে আপনার বিটির সাথে বিয়ে দিব না। তো বাবা যে একটা সুন্দর ভাই নাম রাখেন, সৌন্দর্য নাম। কালে কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাত যাবে না, যাবে না? ইনশাআল্লাহ যাবে। তা আপনাদেরকে বলতে চাই, নাম রাখেন ভালো। দরকারে মৌলভী সাহেবকে যান, দরকারে 100 টাকা দেন, আর বলেন যে মৌলভী সাহেব একটা হাদিস থেকে নাম বার করেন তো। হ্যাঁ, নাম রাখবেন। না হলে পরে এমন নাম রাখছে বাবাজি, নাম ধরে বাবা আপনাদের এলাকার কয়েকটা নাম শুনলাম, শোনার পরে বাবাজি মনটা খারাপ হলো। জি, কি নাম গেলে বললে গো? হ্যাঁ, তো যাই হোক, এই নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাবে। নামেরও একটা নাম রাখতে হবে। হ্যাঁ, অনেকে মহিলা বাবাজি এখন নাম রাখছে কিরণমালা। রাখছে না? বলছে অনেকে মানুষ বলছে কিরণমালা নাম রাখবো, কে বলছে হ্যাঁ পাখি জামা। এই যে নাম এইসব বাড়িয়েছে বাবজি, এই নামগুলো তারা রাখতেছে। খবরদার, নাম যদি রাখতে হয় হাদিস কোরআন দেখে রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। একবার তোর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা